এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমউদ্দিন কলেজে প্রায় 2 বছর পর ছাত্রলীগের কমিটি প্রকাশ করে জেলা ছাত্রলীগ। প্রায় 2 বছর পর এই কমিটি প্রকাশ করলেও এই কমিটি নিয়ে সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠেছে প্রায় 2 বছর পর কমিটি হলেও অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। কিছুক্ষণ আগে তৃণমূল ছাত্রলীগ অর্থাৎ কলেজের যে সাধারণ নেতাকর্মীরা আছে ছাত্রলীগের, তারা কিন্তু সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। আমরা এ নিয়ে এই কলেজ ছাত্রলীগের যারা নেতৃত্ব দেয় অর্থাৎ তৃণমূল থেকে যারা উঠে এসেছে কলেজ ছাত্রলীগে, তাদের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব কেন তাদের এই নতুন কমিটি নিয়ে অভিযোগ। আপনারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে অভিযোগ করলেন যে অর্থের বিনিময়ে এই ছাত্রলীগের কলেজ কমিটি ঘোষণা দিয়েছে জেলা ছাত্রলীগ। কেন এই অভিযোগ আপনাদের? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যে কমিটিটা আজকে ঘোষণা করা হয়েছে, এই কমিটিতে তারা প্রার্থী কোনোভাবেই ছিল না। আজকে যারা পদে ছিল, পদ প্রত্যাশী যারা ছিল, এখানে আমাদের সহযোদ্ধারা আছে, তাদেরকে এখানে কাউকে পদে রাখা হয়নি। এর মূল কারণ হচ্ছে এটা হচ্ছে পকেট কমিটি। কিভাবে এরা পকেট কমিটি করলো? এরা সাধারণ ছাত্রছাত্রীরা যারা আছে এই কমিটি, অবৈধ কমিটি তারা কোনোভাবেই মানে না। এই কমিটির বিরুদ্ধে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এবং আমাদের অর্থ কথা বলছেন, আসলে কি অর্থ লেনদেন হয়েছে? অবশ্যই অর্থ বিনিময় হয়েছে এখানে। অর্থ কারা নিল? জেলা সভাপতি এবং সেক্রেটারি অবশ্যই তারা এই অর্থটা নিয়েছে। কারণ তাছাড়া এখানে যারা তাদেরকে পদ দিয়েছে তারা তো এবার কোনোভাবে তারা ছাত্রলীগের কোনো পদে ছিল না। আপনারা কি এখন কি কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করছেন? আমরা অবশ্যই, যদি এখানে কোনো প্রতিকার না পাই, আমাদের অভিভাবক আছে বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহার হোসেন এমপি মহোদয়, আমাদের তারপরে বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদুল হাসান সোহাগ মহোদয় আছে, তাদের আমরা শরণাপন্ন হব। তারা যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে অবশ্যই আমরা সেন্ট্রাল নেতৃবৃন্দের হস্তক্ষেপ হবো। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। কেন আপনাদের এই অর্থ আত্মসাতের অভিযোগ, এবং আসলে কি যারা যারা আজকে যাদের নাম প্রকাশ হয়েছে কমিটিতে, তারা কি কখনো ক্যান্ডিডেট বা প্রার্থী ছিল না জেলা উপজেলা কলেজ ছাত্রলীগে? অবশ্যই তারা ছিল না, তারা ছিল উপজেলা ছাত্রলীগ প্রার্থী। এবং আমরা যারা এখানে সংবাদ সম্মেলন করছি তারা কলেজ ছাত্রলীগের প্রার্থী ছিলাম। সিবি আহ্বানের মাধ্যমে আমরা জেলা ছাত্রলীগকে সিবি জমা দেই এবং তারই নেতৃত্বাধীন আমাদের 2 বছর পর এরা আজকে একটা পকেট কমিটি গঠন করছে। সেটা অবশ্যই অর্থের মাধ্যমে। কারণ যদি অর্থের মাধ্যমে এই কমিটি না দিত তাহলে আমরা যারা সিবি জমা দিয়েছি আমরা তাদের মধ্যে কি কেউ যোগ্য না এই কলেজের নেতৃত্ব দেওয়ার মতো? ইতিমধ্যে আপনি জানেন যে মানে আমাদের আহ্বায়ক কমিটি ছিল, ওই আহ্বায়ক কমিটিতে আমরা 3 বছর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলাম এবং সততা ও নিষ্ঠার সাথে সেটা পালন করেছি। আপনি কি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন? যুগ্ম আহ্বায়ক ছিলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, প্রায় 2 বছর পর লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমউদ্দিন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছেন জেলা ছাত্রলীগ। কিন্তু কমিটি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এই কমিটি অর্থের মাধ্যমে গঠন করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে, বা এই কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তৃণমূল ছাত্রলীগ। কিছুক্ষণ আগে কিন্তু হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় আছে, সেই দলীয় কার্যালয়ে এমন সংবাদ সম্মেলন করে এমন দাবি করলেন, যিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। এখন আমরা তার বক্তব্য শুনবো, কেন আপনাদের এই অভিযোগ এবং অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন, পাশাপাশি পরবর্তী আপনাদের পদক্ষেপ কি। ধন্যবাদ সাজু ভাই। আমি আসলেই ওই আমার সহযোদ্ধা বলেছিল, আমি সরকারি আলিমউদ্দিন কলেজ ছাত্রলীগের প্রাথমিক গণশিক্ষা বিষয়ক সম্পাদক দিয়ে শুরু করে 2013 সালে দীর্ঘদিন ধরে এই কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং শিক্ষা শান্তির প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হতে পারে আমারও একটি ভালো লাগা এবং গর্বের বিষয় ছিল। কিন্তু এই সংগঠনের নীতি আদর্শক ছিলেন একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সংগঠনের এরকম নীতিহীন নৈতিকতাহীন কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না জেলা ছাত্রলীগের এরকম কার্যক্রম থেকে। আপনারা জানেন আমিও ওই আহ্বায়ক, আমাদের যে এর আগে আহ্বায়ক কমিটি ছিল, এই আহ্বায়ক কমিটির আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং আমরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছি। আজকে বিগত 2 বছর, প্রায় 2 বছর পর আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ আমরা দেখতে পাই। সেখানে আমরা যে 11 জন প্রার্থী 6 জুন, আবারও বলি আপনাদেরকে, 6 জুন 2022 আমরা ঘটনা একটু বিস্তারিত ভাবে একটি আয়োজনের মাধ্যমে, একটি সাংগঠনিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কলেজ ক্যাম্পাসেই অর্থাৎ আমাদের কলেজ ক্যাম্পাসের হলরুমে জেলা ছাত্রলীগের প্রতিনিধিদের 7 জন প্রতিনিধির মাধ্যমে আমরা সিবি তাদের কাছে জমা দেই। সেই জমা দেই সেই 11 জন। তারা ব্যাপারটি এমন হয়েছিল যে এখানের পর থেকে আর কোনো সিবি নেওয়া হবে না, বা এখানে সিবি নেওয়া সমাপ্তি ঘোষণা হলে এদের মধ্যে থেকে নেতৃত্বে যাওয়ার কথা এবং নেতৃত্বে আসার কথা। কিন্তু তারা সেটি না করে তারা আজ যে প্রায় 2 বছর পর যে কমিটিটি ঘোষণা করেছে, সেই কমিটিতে যারা প্রার্থীরা ছিল না তাদেরকেই তারা সভাপতি সম্পাদক করে প্রেস রিলিজ দিয়েছে, যেখানে আমাদের 11 জনের মধ্যেই কেউ ছিল না।
আমার প্রশ্ন হচ্ছে সেই কমিটিকে কেন মেনে নেবেন না? আমি এই কমিটিকে মেনে নেবো না, কারণ তারা প্রার্থী ছিল না। আমরা 11 জন যারা ছিলাম তাদের মধ্যে থেকে আমি অযোগ্য হতে পারি, কিন্তু এ তো যোগ্য হতে পারে, এ তো যোগ্য হতে পারে, এ তো যোগ্য হতে পারে। আর 11 জনেই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তারা নেতৃত্ব দেওয়ার মতো তাদের গুণাবলী রয়েছে। কিন্তু তারা সেদিন না করে তারা উপজেলা ছাত্রলীগের যারা প্রার্থী ছিল, আপনি জানেন কিছুদিন আগে উপজেলা হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটিও হয়েছে, সেখানেও তারা পদবঞ্চিত হওয়ার ফলে সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যে কমিটি ঘোষণা হওয়ার কথা, সেই কলেজ কমিটিতে তারা অর্থের বিনিময়ে আপনার অভিযোগ করছেন যে অর্থের বিনিময় কমিটি, এই আপনাদের অভিযোগটি কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু সত্য? এটি সুন্দর পরিষ্কৃত ব্যাপার একটি, আপনারা নিশ্চয় অবগত আছেন। আমি আবারও ওই কথাটাই বলবো যে 11 জন প্রার্থীর মধ্যে কেউ তারা প্রার্থী ছিল না, অতএব তারা অবশ্যই অর্থের মাধ্যমে এখানে আসছে। এই অভিযোগটা কার দিকে? অবশ্যই জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক বরাবর। আমাদের তো আর কারোর প্রতি অভিযোগ নাই। জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক যদি তাদেরকেই যদি বাড়ি থেকে ডেকে নিয়ে এসে কেউকে পদ দেয়, অর্থের বিনিময়ে যদি পদ দেয়, কথা হয়েছে এই কমিটি ঘোষণার পর? হ্যাঁ, একাধিকবার তাদেরকে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং যখন থেকে শুনছিলাম যে তারা কমিটি এরকম করবে, গঠন করার লক্ষ্যে তারা প্রেস রিলিজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন আমরা তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা সেই আমাদের ফোনেরও কোনো রেসপন্স করেনি, এবং শুধু আমি নই, সব প্রার্থী যোগাযোগ করেছে নিজের জায়গা থেকে, সেটিও তারা করেনি। এবং আমার এখান থেকে শুধু একটি প্রতিকার আছে, প্রতিকারটি হচ্ছে আমাদের স্থানীয় সংসদ, আমাদের জননেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয় আছে, আমরা তাদের এই হস্তক্ষেপ কামনা করি। আমাদের তরুণ প্রজন্মের অহংকার, আমাদের ছাত্রলীগের হাতীবান্ধা ছাত্রলীগের শুধু উপজেলা না, আজ সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদ হাসান সোহাগ মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। এবং সর্বোপরি আমি যেহেতু সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার বিভিন্নভাবে বিভিন্ন সময় নেতৃত্বে ছিলাম, আমি আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান সাদ্দাম হোসেন ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিবি ইনান ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। এই কমিটি আমরা মানি না, এবং আমরা সাংগঠনিকভাবে এই কমিটির বিপক্ষে, এই কমিটির জন্য প্রতিবাদ জানাচ্ছি। এবং এই কমিটি যদি কলেজে প্রোগ্রাম করে তাহলে কি আপনার বাধা দেবেন নাকি? হ্যাঁ, আমি এমনটি বলেছিলাম আপনাদেরকে একটু আগে, যেহেতু সরকারি আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের কথা বলছি, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ রয়েছে, আমরা জানি সরকারিভাবে 28 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে। এই 28 তারিখ আমাদের শিক্ষার্থীদের মানে তেমন কোনো উপস্থিতি পাবো না। আমরা 28 তারিখের পর সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এই কমিটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং আমাদের বিক্ষোভ মিছিল হলো। তারা কি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র, এটা কি ঠিক আছে? তারা অবশ্যই সরকারি আলিমুদ্দিন কলেজ, তারা ছাত্রলীগের রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীর মতো, তারা পদপ্রার্থী ছিল না। তারা ছাত্র হতে পারে, কিন্তু তারা ছাত্রলীগের এর আগেও পদে নেতৃত্ব দিতে পারে, কিন্তু তারা ছাত্রলীগের বর্তমান পদ প্রত্যাশী ছিল না এই কমিটি বিলুপ্ত হওয়ার পর। আপনার অভিযোগটা এরকম যে আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ছাত্রলীগের নেতৃত্বের জন্য যখন সিবি আবেদন করা হয়, তখন 11 জন আবেদন করেছেন, সিবি দিয়েছেন। এই 11 জনের তালিকায় যে দুজনকে সভাপতি সম্পাদক ঘোষণা করা হয়েছে, তাদের কারণ আমি ছিল না। কমিটি হবে 11 জনের মধ্য থেকেই হবে, এবং কমিটি হবে একটি সম্মেলনের মাধ্যমে। কিন্তু জেলা ছাত্রলীগ সেটি না করে, সেটি এই 11 জনের বাইরে যারা প্রার্থী নয় তাদের দুজনকে এনেছে, পাশাপাশি সম্মেলন না করে আপনি বললেন কিছুক্ষণ আগে যে পকেট কমিটি করেছে। ধন্যবাদ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, প্রায় 2 বছর পর লালমনিরহাটের হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে ফেসবুকের মাধ্যমে। জেলা ছাত্রলীগ এই কমিটি ঘোষণার পরপরেই কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে তৃণমূল ছাত্রলীগ। কিছুক্ষণ আগে তারা কিন্তু সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে অর্থের বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছেন। তাদের অভিযোগের তীর জেলা ছাত্রলীগের দিকে। তারা বলছে যে কলেজ যেহেতু বন্ধ, কলেজ খোলার সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করবে, এবং নতুন যে কমিটি রয়েছে এই কমিটির নেতৃত্ব তৃণমূল মাঠের এবং সাধারণ ছাত্রছাত্রীর নেতৃত্ব মেনে নেবে না। তারা সবাই মিলে তা প্রতিহত করবে, এবং এই ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেছেন তৃণমূল আলিমুদ্দিন ডিগ্রি কলেজের সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীরা। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।